হাসিনা কার্ড বনাম বন্ধুত্বের কথায় যদি আসি, ভারতের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলছেন, আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, মনে রাখতে হবে দুটো বিপরীত। আশা করি ভারতের কর্তৃপক্ষ ও ভারত সরকার বিষয়টি বুঝবে। আবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ বলছেন, তার মনে হচ্ছে যদি দুই নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধানের কথাগুলো তিনি বলছেন। প্রশ্নটা হচ্ছে, শেখ হাসিনা ইস্যু সহ অন্যান্য বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন কিনা, ভারতের পক্ষ থেকে কি তেমন কোনো আগ্রহ দেখানো হচ্ছে, এমনটাই কোনো ইঙ্গিত পাচ্ছি কিনা আমরা, আলোচনায় বসার কোনো ক্ষেত্র তৈরি হচ্ছে কিনা, যদিও যদি এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে শেখ হাসিনা ইস্যুতে সরকারের বার্গেনিং পয়েন্ট কি কি হতে পারে। 2 মিনিট। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে ঠিক কথাটি বলেছেন। আমার ধারণা গোটা দেশবাসী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবস্থানের সাথে একমত। আমরা আমাদের প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, সুসম্পর্ক চাই, মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই। আমাদের প্রতিবেশীকেও বাংলাদেশের সাথে সুসম্পর্ক, মর্যাদাপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইতে হবে। আমাদের প্রতিবেশীর আচার আচরণ কর্মকাণ্ড দেখে মনে হয় না যে ওরা বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, বাংলাদেশের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক রক্ষা করে চলতে চায়। বরং ওদের আচার আচরণ কর্মকাণ্ড অবস্থানে এটি ধরে নেওয়ার যথেষ্ট সুযোগ তৈরি হয় যে যতটা না বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়নের ব্যাপারে তারা তৎপর, তার চেয়ে বেশি তৎপর তারা বাংলাদেশে যাদের বিরুদ্ধে আমরা টানা লড়াই করেছি, হাজার হাজার ছাত্র তরুণের আত্মদানের মধ্য দিয়ে যাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, সেই স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের প্রতিভু শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলা যায় কিনা, বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করা যায় কিনা, এই নিয়ে যেন ভারতীয় মহলের চেষ্টা তৎপরতার শেষ নাই। সর্বশেষ যে আয়োজন করে ভারতের ব্যবহার করে শেখ হাসিনা যেই সংবাদ সম্মেলন করলেন, অডিও কনফারেন্স করলেন, আমরা বলেছিলাম এই অডিও কনফারেন্স করতে দেওয়ার সুযোগ ভারতীয় সরকারের নাই। যদি ভারতীয় সরকার বাংলাদেশের সাথে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে অগ্রসর করতে চায় কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি রচনা করতে চায়, আমাদের মধ্যে পরস্পরের মধ্যে যে অবিশ্বাস সন্দেহ রয়েছে, সেই অবিশ্বাস সন্দেহ দূর করবার জন্যে আমরা সেই সুযোগটা বন্ধ করবার জন্য অনুরোধ জানিয়েছিলাম।